হরে কৃষ্ণ। আজকে স্পিরিচুয়াল টক্সে আমরা যে আর্টিকেলটি পড়ব, ভারী সুন্দর সেই আর্টিকেলটি। আর্টিকেলটির নাম হলো যেমনই বীজ পুঁতবে তেমনই গাছ হবে। যেমন ক্রিয়া করবে তেমনই প্রতিক্রিয়া পাবে, ইহাই বিজ্ঞান। সেই জন্য কর্মের ফল আছেই আছে। জবা ফুলের গাছ পুঁতে কখনো তাতে গোলাপ ফুল পাওয়া যায় না। তাই নিজেকে সংসারে যেভাবে ব্যবহার করবে সেই রকমই প্রতিক্রিয়া ফিরে পাবে। আমরা সংসারে টাকাকেই সবচেয়ে বড় করে দেখি। টাকা বস্তু সুখ দিলেও মানসিক সুখ দিতে পারে না। আর যে মানসিক দিক দিয়ে সুখী নয়, টাকা কোনোদিন তাকে সুখী করতে পারে না। সংসারে টাকার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু প্রয়োজন বোধ যদি সংযম না থাকে তাতে, তবে টাকায় শরীর, মন ও চরিত্র নষ্ট হয়ে যায়। আমাদের শিক্ষার প্রধান গলদই হলো মানুষ হওয়া নয়, টাকা রোজগার করা। শিশুকাল থেকে আমরা যে শিক্ষা পাই তা কেবল টাকার জন্যই শিক্ষিত হওয়া। এইসব শিক্ষিতরা পরিশেষে যন্ত্রমানবে টাকার দাসে পরিণত হয়। শিক্ষার উদ্দেশ্য জ্ঞান অর্জন হলেও সে জ্ঞানের যদি উচ্চ লক্ষ্য না থাকে, তবে যেটুকু জ্ঞান অর্জিত হয় তা দিয়ে নিম্ন প্রবৃত্তি রক্ষা পায়। মানুষ হয়ে ওঠার শিক্ষা আজ প্রায় অবলুপ্ত। আমরা যেমনই মানুষ হয়েছি, আমরা আমাদের শিশুকেও সেইভাবে মানুষ করে তুলি। নিজেদের অপূর্ণ আসক্তি আমরা আমাদের সন্তানের ওপর চাপিয়ে দিই। জবা গাছের ডাল থেকে জবা গাছেরই জন্ম হয়, গোলাপ নয়। সেই জন্য নিজের জীবনকে গোলাপ দিয়ে সাজাতে হলে গতানুগতিক চিন্তাধারাকে ছাড়িয়ে উঠতে হবে এবং নিজের ক্ষেত্রে অসফল হলে সন্তানকে দেবতা করে তুলতে হবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। পশু জীবনের প্রতিযোগিতায় নিজেকে ও সন্তানকে হারিয়ে ফেলা উচিত নয়। পরিশেষে আফসোস করে কোনো লাভ হবে না। মনে রাখতে হবে শিশুই আমাদের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ যেন পশু না হয়ে দেবতা হয়। সেই জন্য দিব্য জীবন, চিন্তাভাবনা ইত্যাদির বীজ রোপণ করতে হবে। প্রবন্ধটি, আর্টিকেলটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। হরে কৃষ্ণ। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে।